দাওয়াত আগামী 10 ফেব্রুয়ারি আমার শালচামড়া সুফি আব্দুল কুদ্দুস ভাই আমার ফোনে কইছে কোনো সিটি আছে, এটা সিটি নইলে বইব। আমি কইলাই কোনো আপনারা দাওয়াত সারা যাইতা বালা বালা উলামাই কেরামকল আইবা, আমিও একবার আইতাম পারি আল্লাহর হুকুমে ইনশাআল্লাহ আমরাও যাই। তোলা ডরও করে গিয়ে এইখান বুঝি লেগছেন তো আপনি না ডরর মাত নাই এটা এলাই খারবা এটা লাইনে লাইনে হইব আইজু ডরার মোল্লা মিলে মিলা ধরিলা না ধরিলেও কিত হইল আর না ভরিলেও কিত হইল ইটা লইয়া দরবার না, বুঝতে পারছেন? ইটা লইয়া দরবার না, ইটা এখারে হুদা, ইটা লইয়া দরবার করিও না। এখনো ভারতলের মাটি আমরা নিকোচাই। হ্যাঁ ও মিডিয়া যা আরো কয়জন কইবা মোল্লাই আনন্দ ছাড়ি দে কেন ভাই মুখতনে মাত বারো গেলে বিপদি। এর বাদেও আমারে খারাপ পাই বলতে হই তুমি আসন খানি তোমার নদুয়া তুমিও দেও তো দাওয়াত দিন বলে ঠিকও আছে। হয় মালো তো হলাম, ঠিক আছে না? ঠিক আছে, খালি জুইত করে ঝাড়িবার নাই লোকটাইবা, বুঝতে পাইছেন? ইনো মিডিয়া এরা বড় হুঁশিয়ারি, আল্লাহ হেফাজত করো। এর কারণে বাইরে জওয়ান বদ্ধ থাকে তুমি হজ যাইবাই, হজ যাইবাই, যদিও যাইতাই পারো হজ করবাই, কিন্তু আল্লাহর দরবারে তোমার হজ কবুল হবে না, হইব কবুল হইতো না। কারণ মা বাবার বদ্ধ আছে, এই বদ্ধর কারণে তোমার হজ আল্লাহর দরবারে কবুল হয় না। মানুষ যখন হজ যায়, কোনো মানুষ আছেন মারা যায় না আমার বুজুর্গান, মানুষ যখন বাড়ি ধরে হজর উদ্দেশ্যে বাইর হয়ে যায়, আল্লাহর বন্দায় জীবনের শেষ সময় তার লোকেল তলে বাড়ি ধরে বন্দায় কাপড় কিনিয়া লইয়া যায় না নি? এহরামর কাপড় মানুষে নেই কোন কারণে? বন্দা যদি মক্কা মদিনায় মারা যায়, এই এহরামর কাপড় পরিধান করাইয়া আল্লাহর বন্দারে গোসল দেওয়াইয়া জানাজার নামাজ পড়াইয়া আল্লাহর বন্দারে দাফন করা হয়। কত ভাগ্যবান মানুষ সেই জায়গায় মারা যায় না নি? এই বছর অনেক হুজ্জাজে কেরামকল মারা গেছে। মক্কা শরীফ আমার বিল্ডিং আসলো আজিজিয়া 426 নম্বর বিল্ডিং। একজন মুরব্বী মানুষ, এত সুন্দর মানুষ মারা গেছে। আল্লাহর বন্দার এহরামর কাপড় লগেছিল, আল্লাহর বন্দার গোসল দেওয়াইয়া আপনার জন্নতে মহল্লার মধ্যে বন্দারে দাফন করা হয়। এর মতো সৌভাগ্যবান মানুষকে, এর কারণে বাইরে জোয়ান মানুষ যখন হজ যায়, মানুষের দুনিয়ার মায়া, আওলাদর মায়া, মা বাবার মায়া, বিবি বাচ্চা সারার মায়া ছাড়িয়া বন্দা আল্লাহর দিকে রওনা দিলে বিবির দাবি ছুটাই যায়, বিবি গো আমি আল্লাহর বাড়ি যাই, আর যদি মৌলার হুকুম হয় আবার ঘুরে যাইব, আর যদি হুকুম হয় না তাহলে আমি আল্লাহর হাওলা, তুমি দেয় আল্লাহর হাওলা। বাবা হজ যায়নি, যাওয়ার সময় সন্তানাদিরে বাবাই চুমা খায়, বাবাই কুলো লই, মা বাবারে জমিল সালাম করিয়া যায়, ও মাই আমি আল্লাহর বাড়ি যাই, আর বাবা আমি আল্লাহর বাড়ি যাই, আর হজ যাই, আর আমার জন্য দোয়া করিও, যদি আল্লাহর হুকুম হয় আবার ঘুরে আইমু, আর যদি হুকুম হইলে আমি মারা যাইমু, আমি তোমাদের আল্লাহর হাওলা করিয়া বিদায় নিলাম। মানুষ মদিনা শরীফ যদি মারা যায়, আল্লাহর বন্দারে জান্নাতুল বকির মধ্যে দাফন করা হয়। আল্লাহর হুকুম হইছে মক্কার জমিনের মধ্যে জান্নাতে মুআল্লার মধ্যে অনেক দিন আমি জিয়ারত গেলাম। আমরার আম্মা জান হযরতে খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহার কবর জান্নাতে মুআল্লার হোসাইটে আছে। আসরের পরে জান্নাতে মুআল্লার গেট খোলা হয়। আমি হরম শরীফ ধরে বারইয়া আটি আটি অনেক দিন আমি জিয়ারত গেলাম। বড় দুঃখ লাগলো যে খাদিজাতুল কুবরা রাসূলুল্লাহর জন্য জমিল কষ্ট করলা। আল্লাহর হাবিব আলাইহিস সালাম হুজরা মুবারক ধরে যখন বাইর হইয়া যাইতা, নবীজি নামা পর্যন্ত মা খাদিজাতুল কুবরা জমিনও খানি খাইতা না, জমিনও ঘুমাইতা না। আল্লাহর হাবিবর যদি আইতে দেরি হয়, মা খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা নবীজির তালাশের জন্য বাইর হয়ে যাইতা। কোন কারণে? এই নবীর মা জমিনও নাই, বাবা জমিনও নাই। আবু জেহেল উতবা সাইবা আমার নবীর মারবা, জুলুম অত্যাচার করবা। আল্লাহর হাবিবর কারণে মা খাদিজাতুল কুবরা জমিনও কোনোদিন ঘুমাইতা না। ঘুমাইছিলেন?
আমরার বেঠি সারার কথা হই আনলো বহু মা বই নকল আছে ও আইজ বউতে ফোন করে হয়েছে নেরে আমি ঘুমাই যাই আর ইয়ার চালাইও না সিটকারি সোজা করা আছে খালি হ্যান্ডেলও টান মারিও দরজা খুলে যাই ওতার নাম নিজা মায়ের খেদমত মা খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা নবীজির ঠালা সবাই রয়ে যেতা একদিন নবীজি হুজরা মুবারক আইছে আইয়া দেখুন মা খাদিজার খবর নাই লড়াচড়া নাই রাসূলুল্লাহ চতুর্দিকে চাই সবার পরে দেখা যায় এখন চাটাই বিছাইয়া মা খাদিজাতুল কুবরা জমিন হুতি রইছ আল্লাহর হাবিবে ফরমাইল খাদিজা তুমি জীবনে ইলা ঘুমাইলাই না আজ কোন কারণে জমিন তুমি ঘুমাইলাই মা খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা আল্লাহর হাবিবের ভাই ফিরোয় আর দুটা চক্ষু ভাই জোর জোরাইয়া জল বাইর হই যায় রাসূলুল্লাহ ফরমাইল খাদিজা তুমি কোন কারণে কান্দো আমারে কইলাও ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ ইয়া নবী আল্লাহ আমি জীবনে কোনোদিন ইলা জমিন ঘুমাইছিলা কিন্তু আমি খান্দিয়ার আইজ আমি খাদিজা জমিন বেমার ভরে গেছি আমি এখন উঠিতাম পারিয়ার না দুর্বল হইলাম আমি ও কারণে খান্দিয়ার আমি খাদিজা যদি মারা যায় আমি মারা যাওয়ার পরে আপনি নবীজির মুখ মুবারক এই জমিনও খেয়ে দানাটা তুলিয়া দিব ইয়া রাসূলুল্লাহ আমি আপনার মায়ার কারণে জমিনও খান্দিয়া আল্লাহর হাবিবা কালে চলবে পড়বায় ও খাদিজা আমার দারখানো আও আল্লাহর হাবিবে দারোয়ান চয় আনিয়া ফরমাইল ও খাদিজা তুমি ডরাইও না ভয় করিও না তুমি আমারে আই যে জিনিস চাইবাই আমি রাসূলুল্লাহ তোমার সেই জিনিস দিলাইম সুবহানাল্লাহ মা খাদিজাতুল কুবরা ফরমায় ইয়া রাসূলুল্লাহ আমার মনের একটা আশা হইল আমি খাদিজা যখন জমিন তলে মারা যাইমু আমি মারা যাওয়ার পরে আপনি নবীজি আমার জমিন গোসলটা দেবাইবা বিবি মারা গেলে স্বামী দাঁড়ো যাইতে পারবেন না কিন্তু এগুলো নবীজির লাগি খাস আছে কইলা ইয়া রাসূলুল্লাহ আমার বড় আশা আমি মারা যাওয়ার পরে আপনি নবীজি আমারে গোসল দেবাইবা বলে এখানে বলে আমার বিশ্বাস আপনি আমার শরীর মানজিয়া আমারে গোসল দেবাইবা আমার বিশ্বাস আমারে কবরও রাখবা এই শরীর আল্লাহ দুজো করো ইয়া রাসূলুল্লাহ আমার মনের আশা হইল আপনি নবীজির হাত মুবারক আমি খাদিজার শরীরও লাগবো আমার বিশ্বাস হইল এই শরীর আল্লাহ কোনোদিন দুজোখর আগুনি তার বালাইতা নয় এত মায়া এত মোহব্বত আসলো বাইরে আল্লাহর হাবিবা আলাইহিস সালাতু ওয়াস সালামের শেষ সময় মা খাদিজাতুল কুবরা রে জান্নাতে মুআল্লার মধ্যে রাসূলুল্লাহ দাফন করেন এখন পর্যন্ত কবর আছে হাজী সাহেব হল হজ যায় জান্নাতে মুআল্লার মধ্যে অনেক সাহাবায়ে কেরামগুলোর কবর আছে হজ গেলে জিয়ারত করিও জান্নাতুল বকির মধ্যে ফজরের নামাজ পড়িয়া মসজিদে নববীতে বাইর হইয়া সমস্ত সাহাবায়ে কেরামগুলোর জিয়ারত করা যায় জানেন আমি ও কথা কইয়া বন্দা মরণ হাত লইয়া হজ মানুষ বাড়িতে বাইর হইয়া যায় মানুষ মারা যায় ছেলে মেয়ে আল্লাহর হাওলা করিয়া যায় বিবি বাচ্চা আল্লাহর হাওলা করিয়া যায় কিন্তু দেখা যায় সারা মানুষ হজ যাইলে ভাই অনেকর হজ আল্লাহ কবুল করে অনেকর হজ আল্লাহ কবুল করে না করেননি আল্লাহর মকবুল বলি নজহাতুল মাজালিস কিতাবের মধ্যে ঘটনা আনছয় হযরত মালিক ইবনে দিনার রহমতুল্লাহ আলাইহি একবার হজ গেছে হজ যাওয়ার পরে আরাফার ময়দানে দাঁড়াইছে আরাফার ময়দান বাইরে হাজী হল হজ যখন যায় হজর মাত্র 5টা দিন হইল হজর 5টা দিন এই 5 দিন হাজী হল একলগে আরাফার ময়দানে যাইবা একলগে মুজদালিফার জমিনও যাইবা একলগে মিনার জমিনও হাজী হল যাইবা জানলানি আগে খেউরে মক্কা শরীফ নিলে বাদে মদিনা শরীফ আর আগে
যদি মানুষ মক্কা শরীফ যায় হজর বাদে মদিনা শরীফ যাওয়া লাগবো মদিনা শরীফ না গেলে কামাইতো নাই হজরতে মালিক ইবনে দিনার রহমতুল্লাহ আলাইহি আরাফার ময়দানে দোয়া করয় আর মনে মনে কইলা আয় আল্লাহ এই বছর আমি গুনাহগার তোমার মালিক ইবনে দিনার তোমার ডাকে তোমার বাড়ি আইলাম রে দয়াল অত হাজি হলাইলা আল্লাহ সারার হজ কবুল হইছে নি না হইছে না ও খবর খান যদি পাইতাম তাহলে বড় শান্তি পাইলাম নে আল্লাহ সারার হজ কবুল হইছে নি ওখানটা যদি বুঝতাম বুঝা যাইব নি ভাই হুজ্জাজে কেরাম হল আরফার ময়দানও যায় হাত তুলিয়া যখন দোয়া করেন ওর লগে লগে ও দিন তনে জীবন আগর জীবন সারা গুনাহ আল্লাহর যাতে মাফ করে দিলাই হন সুবহানাল্লাহ আমার বুজুর্গণ আরফার ময়দানও হুজ্জাজে কেরাম হলে হাত তুলিয়া দোয়া করয় অন্যান্য রাষ্ট্রের মানুষ 2-2.5 মাসের সন্তান কোল লইয়া মায় আরফার ময়দানও দোয়া করতরা 3 বছর 4 বছরের সন্তান তার লইয়া দোয়া করতরা বাইরে আরফার ময়দানে যখন যাইবা দোয়া করিও আল্লাহ তোমার দুয়ারে কোনো সময় ঘুরাই দিতা আল্লাহ মানুষে আরফার ময়দানে দোয়া করিয়া যদি সন্দেহ আনে আমার গুনাহ মাফ হইল নি বন্দার ঈমান যাইব গিয়া কোন কারণে এই আরফার ময়দানও বন্দায় যখন দোয়া করবায় আল্লাহ ও দিন তলে আগর জীবনের সারা গুনারে আল্লাহ মাফ করে দিলাই কওনা সুবহানাল্লাহ হযরতে মালিক ইবনে দিনারে ফরমাইলাই আল্লাহ এই বছর সারা মানুষের হজ কবুল হইছে নাকি লা জানতাম রাত ঘুমাইছ ও সময় সফন দেখুন আল্লাহ জানাইলা ও মালিক ইবনে দিনার এই বছর যত মানুষ হজ আইছ সারার হজ আমি আল্লাহ কবুল করলাম লেকিন একজন মানুষের হজ আমি আল্লাহ কবুল করছিলাম হজনের একজনের হজ কবুল হইছে না পরের দিন ফজরের সময় উঠিছেন চিন্তা পড়ে গেছেন দি মনে হয় আমার হজ আল্লাহ কবুল করছেন কারণ এক ডর আছে না এত কষ্ট করে মানুষ হজ যায় আর যদি হজ খামো লাগে না তে বন্দার একটা ডর থাকে না মানুষ মদিনা শরীফ যায় রিয়াজুল জান্নাত নামাজ পড়ে নানি রিয়াজুল জান্নাত নবী যে ফরমায় নিকাল হইল বেহেস্তর টুমার মধ্যে নামাজ পড়িতায় বাইরে আগে আগে যে কোনো সময় হাজি সাহেব হল ঢুকতে পারছে করোনার বাদে তলে বন্ধ করছে আইন আছে এস বানাইছে নুসুক হাতের মধ্যে খালু দিব বেল্ট দিব ওটার লইয়া রিয়াজুল জান্নাত যাইতায় আমরা মদিনাত গেলাম আমার মোবাইল আমি অ্যাপস আপনার ডাউনলোড করলাম ডাউনলোড করার বাদে দেখি আমার মোবাইলের অ্যাপসে কিন্তু কথা হয় না মাত্র 8 দিন মদিনাত নাই 28 তারিখ আমরা রিটার্ন 20 তারিখ মানে গিয়া আসিছি রাই আর 30 তারিখ পর্যন্ত ভরপুর হয়ে গেছে অনলাইনে এখন আর রিয়াজুল জান্নাত হামানি আছে নি কন্যা মাথো না নাই পরের দিন চেষ্টা করলাম মোবাইল দিয়ে খামাইছে না আর পরের দিন হয়েছে আল্লাহ তোমার হাওলা আমি হামানি লাগবে সাহায্য করো ব্যারিকেড কয়েকটা ভাসতেবা লাগে লাস্ট যখন গিয়ে আসিছি আজিয়ালেও আমার এখনও ধরি লিছে পাঞ্জাবি তুলিছি ধরিয়া কইছে কাহা আমি কইছি रियाजुल जन्नत में जाएगा। वैसे आपका ऑर्डर हाँ है बोले हाँ मोबाइल में है। আমি এমনি তৈছি হই হে বুধবাইতো না বুধবাইছো নিজেকে মানছে না গো হই কোনো রকম মারিয়া চাই গিয়া মোবাইলে মারিয়া হচ্ছে ছোট দাও সর খামাইছে বড় দুঃখ আইল হায় রে হায় এত কষ্ট করি আইলাম আর আই যে ও গেটটা ভাসতে লাইলে আমি রিয়াজুল জন্য তোর ঢুকি যাই বড় দুঃখ লাগছে। আবার খরে দিয়ে ফিরিয়া চাইয়া দেখছি বরাকর কোনো মানে দেখলানি কেন সরম আছে না কারণ বরাকর তুমি বড় আলিম মানে হইছা আর রিয়াজুল জন্য তো আমাই দেখার না এখানে বাক্কা একটা কথা না দেখলাম খেও আর দেখছই না খে খারে খানো চিন হইতে এর বাদেও বহুত মানুষে চিন হয়েছে আই গেছি বড় দুঃখ আইছে যে আল্লাহ অত হেরান হইয়া আইলাম আর তুমি না ডাক দেবাই তো আমি আইতাম বললাম না তোমার হুকুমে তো আমি আইছি আর রিয়াজুল জন্য তো যদি ঢুকি না আমার বুজুর্গান ফরর দিন হইলাম আল্লাহ আমারে মায়া করক ইয়া রাসূলুল্লাহ সাহায্য করো আজ যদি আমি রিয়াজুল জান্নাত ঢুকি না তাহলে মনটা দুর্বল হয়ে যার বাইরে ফরর দিন আমি আবার ব্যারিকেড আপনার ফাঁস দিয়ে গেলাম কুটি মুটি মানুষ তো অনেকর বগলোর তলে বুধ হইছে না
হৌ জায়গায় যাবার পরে হৌ পুলিশে আবার ধরছে, হয়েছি রে মাই আইজ বেড়া লাগাই দিছে, আর আমার চকুর পানি আই গেছে। কইলাম রে আল্লাহ আর বেজ্জত করাই না, কারণ কোনো লাইনে যদি যাই না তে মোবাইলের হিসাবে আমি আর রিয়াজুল জন্য ঢুকা আমার সম্ভব হইত না। আমার বুকুত আসলো বেল্ট, আপনার টাই, হজ কমিটি অফ ইন্ডিয়া, হোসাইটে দেখছি খাদিমুল হুজ্জাজ একজন, ও মানুষের বাদ ধরছে, ও মানুষ ইন্ডিয়ার মানুষ, ইউপির মানুষ। আর আল্লাহ কোন মায়া করছেন, এই ব্যক্তি মনে করছে মানে তার গুরুর মানুষ, হয়েছে উসকো ছুট দো, ইয়ে हमारा आदमी है, হয়েছে ছাড়ো এ আমার মানুষ। আল্লাহ লীলাবাই তো ছাড়িছে, 14 রাকাত নমাজ পড়েছি, হো না সুবহানাল্লাহ, 14 রাকাত নমাজ। পরের দিন তো জানে মানে না, আবার আমি রিয়াজুল জান্নাত যাইতাম, বাইরে আপনারা দোয়া করছ, আল্লাহ একদিন নাই 2 দিন নাই, আল্লাহ 4 দিন আমারে রিয়াজুল জান্নাত ঢুকাইছেন, সুবহানাল্লাহ। রিয়াজুল জান্নাত আল্লাহর কালাম কোরআন শরীফ তিলাওয়াত করলাম, নবীর দুরূদ শরীফ পড়িলাম, অনেক নামাজ আপনার পড়িলাম। 5 নম্বর দিন আবার ঢুকতাম চাইলাম, গেইটও তলে যাওয়ার পরে, লাস্ট গেইটও যাওয়ার পরে মনে হইল রে আমি তো আরেকজন মানুষের নামে ঢুকে যাই, আর মুনাসিব নাই, আমি বন্ধ হইলে আরেকজন মানুষ ঢুকতে পারবো। আমি ঘুরিয়াই গেছি মাত্র 4 দিন, রিয়াজুল জান্নাত আল্লাহ ঢুকাইয়া নামাজ পড়াইছে। আপনার আর দোয়া, আমার মা বাবার দোয়ার কারণে আল্লাহ 1 দিন নাই 2 দিন নাই, আল্লাহ 4 দিন আমার রিয়াজুল জান্নাত তন মন ভরিয়া নামাজ পড়িলাম, তিলাওয়াত করলাম। আল্লাহর হাবিব রওজা শরীফ দেখি দেখি আল্লাহর হাবিব রে সালাত আর সালাম দিলাম, কোনো বেরা নাই। হযরতে মালিক ইবনে দিনারে ফরমায়, আয় আল্লাহ মনে হয় আমার হজ আপনার দরবার কবুল হইছে না, রাত যখন ঘুমাইছ ও সময় খাবে দেখুন ও মালিক ইবনে দিনার, তুমি খান্দিও না, তোমার হজ আমি আল্লাহ কবুল করলাম, কিন্তু একজন মানুষ আছে এর নাম হইল মুহাম্মদ ইবনে হারুন, আপনার বলগে এই মুহাম্মদ ইবনে হারুনের হজ আমি আল্লাহ কোনো সময় কবুল করছি না। নজহাতুল মাজালিস কিতাব ঘটনাটা আনছে। পরের দিন উঠিছেন, উঠিয়া দেখছেন খুরাসানোর কাফেলা, এরারে কইছেন মুহাম্মদ ইবনে হারুন হইয়া বলে যাও, সবাই গেলে ভাইবাই এক ব্যক্তি আসছেন, এনর নাম করায় সারা দিন বন্দায় রোজা ধরে আল্লাহর ইবাদত করে, সারা রাত আল্লাহর ইবাদত করে, হায় রে হায় আফসোস লাগে। আরও কতক্ষণ গেছেন, গিয়া ভাইছেন হয়েছেন হাজি ভাইয়া মুহাম্মদ ইবনে হারুন হইয়া কোনো ব্যক্তি চিননে, বলে ও ওদিকে যাও, মুহাম্মদ ইবনে হারুন হইয়া ভাইবাই যে বন্দায় সারা দিন জমিন রোজা ধরে, সারা দিন রোজা ধরে। আর আচ্ছা আমি দোয়া করি আর তোলা ও ভাই ভাই, তখন মালিক ইবনে দিনার রহমতুল্লাহ আলাইহি গেছেন, গিয়া দেখুন এক ব্যক্তি নমাজ পড়িতরা, একটা হাত কাটা, এক হাত দিয়া, আর খটার নিচে কোনো শিকল বান্ধা, ভাওয়ার মাঝে এত কষ্ট শরীরে দিতরা, বন্দায় নমাজ পড়ে। মালিক ইবনে দিনার রহমতুল্লাহ আলাইহি আল্লাহর বন্দার ভাই সাইলার আফসোস আল্লাহ রে ভাই, তুমি এত কষ্ট করে নমাজ পড়ো রায়, তোমার নাম নেই মুহাম্মদ ইবনে হারুন। আমার বুজুর্গণ, নমাজ শেষ হয়, হযরতে মালিক ইবনে দিনার রহমতুল্লাহ আলাইহি ফরমাইল, ভাই তোমার নাম কি আমার কইলাও? আল্লাহর বন্দায় জানাইল, বাইরে আমার নাম দিয়ে তুমি কি করবাই? বলে ভাই আমি অনুরোধ করিয়া একটা বার তোমার নাম কি আমারে খোলাবলে কইলাও। আমার বুজুর্গ আল্লাহর বন্দায় জানাইল, ভাই আমারে পরিচয় পাইছো না, আমার নাম হইল মুহাম্মদ ইবনে হারুন। হযরতে মালিক ইবনে দিনারে জামলে সঞ্চয় শোনার পরে চকুর পানি বাইর হইয়ার ফরমাইল, ভাই তুমি অত কষ্ট করি নমাজ পড়ো রায়, সারা দিন জমিন রোজা ধর রায়, রাইতে ইবাদত কর রায়, বাইরে আমি খাবে দেখলাম এই বছর আল্লাহ তোমার হজ আল্লাহ কবুল করছিল না। আল্লাহর বন্দায় খান্দে, ও সময় জানাইল, বাইরে তোমার নাম কি আমার কইলাও? বলে আমার নাম
হইল মালিক ইবনে দিনার। ও সময় আল্লাহর বান্দায় জানাইলো আল্লাহর ওলি মালিক ইবনে দিনার। শুধু খালি তুমি নাই, আল্লাহ প্রতি বছর ওলা বালা বালা মানুষরে আল্লাহ খাবে দেখায়। আমারে খবর হয় আমি একবার নাই দুইবার নাই 40 বার আমি হজ আইলাম, কিন্তু একটা বার আল্লাহ আবার হজ কবুল করছিল। মোহাম্মদ ইবনে হারুনে খানদান ও আল্লাহর ওয়ালি আমি 40 বারই বছর লাগাইয়া হজ আইলাম, আল্লাহ 40 বারের হজ আল্লাহ কবুল করিল না। ওই সময় মালিক ইবনে দিনারে ফরমাইল ভাই তুমি জমিনে এত বড় কোন গুনাহ করলাই যে গুনার কারণে আল্লাহ তোমার হজ কবুল করিল না। আল্লাহর বান্দা কইল আল্লাহর ওয়ালি আমি যখন জমিনে জোয়ান আসলাম বাইরে জোয়ান একটা বার লক্ষ্য করিয়া দেখো মোহাম্মদ ইবনে হারুনে ফরমাইল মালিক ইবনে দিনার আমার জোয়ানির সময় জমিনের মধ্যে মদ্যপান করতাম, বাড়ির যাইতাম মায় গালাগালি করতাম। আরেক দিনের ঘটনা হইল শাবানোর শেষ রাইতে জমিন মানুষে তেরাবির নমাজ পড়িছেন, রাইতে মানুষে সেরে খাইতাম, পরের দিন মানুষে জমিন প্রথম রমজান ধরি লইতা। আমি মোহাম্মদ ইবনে হারুন বাজার মদ্যপান করিয়া মদর নেশায় মাথা লইয়া বাড়িতে গেলাম। আমার বিবি আমার ঝগড়া বিবাদ করলা, আমার মায়ের দলবার করলা, আমার মায়ে বুঝাইলা জমিন খেউর বুঝ আমি মানছিলাম। এ মালিক ইবনে দিনার ও পরিমাণ মদ খাইলাম যে মদ খাওয়ার কারণে আমার মাথার ব্রেইন আউট হয়ে গেল। আমি রাইত গর্তনে বাইর হইলাম, হঠাৎ আমি ফাঁকঘর গেলাম। ফাঁকঘর যাওয়ার পরে দেখি আমার মায়ের সবজি রান্না খতরা, আমার মায়ে ভাত রান্ধিতরা সামান্য পরে জমিন সেরি খাইয়া রোজা ধরি লইতা। চুলার মধ্যে দাউ দাউ করে আগুন জ্বলে। আমি মদর নেশায় মাথা লইয়া বুঝলাম না আমার মারে ধরিয়া আমি মোহাম্মদ ইবনে হারুনে এই চুলার মাঝে ফালাইয়া আমার মারে আমি জ্বালাই লাইছি। এ মালিক ইবনে দিনার আমার বিবিয়ে লগে লগে আমার হাত বন্ধ করিয়া একটা ঘর ঢুকাইয়া দরজা তালা বন্ধ করিয়া রাখছ। আমি যখন সকাল হইল ঘুম তলে উঠিলাম, আমি জানাইলাম ও আদরের বিবি আমার কোন কারণে টালা মারিয়া বন্ধ করলাই, আমার হাত বন্ধ করলাই। আমার বিবিয়ে ঘরের দরজা খুলিছ, আমার হাতের বান খুলিয়া দিছ, নিশাটা সরিয়া যায়। ও সময় জানাইলাম ও বিবি রে আমি তোমারে দেখি আমার মাই খানো গেছেন আমারে কইলাও। ও মালিক ইবনে দিনার আমার বিবিয়ে জানাইলা ও স্বামী তুমি গত রাত্রে মদ্যপান করিয়া মদর নেশায় মাথা লইয়া তোমার মারে তুমি চুলার মধ্যে জ্বালাইয়া মারি লইছ। ও মালিক ইবনে দিনার আমি দৌড়াইয়া গেলাম, চুলার দ্বারো গিয়া দেখি আমার মা জ্বলিয়া চালি হইয়াছ। আমার বড় দুঃখ লাগলো যে হাত দিয়ে আমার মারে আমি জ্বালাইলাম এই হাত আমি আর জমিন রাখা আমার দরকার নাই। আমি ডাল হইলাম একসাথে আমার হাতরে 2 টুমা করে লাইছি। ও মালিক ইবনে দিনার আমার মারে চুলার মধ্যে জ্বালাইলাম, এর কারণে আমি একবার নাই দুইবার নাই রে 40 বছর ধরে আমি আল্লাহর বাড়ি হজ আয়ার আমি আরফার ময়দানও যাই। আল্লাহ সারা মানুষের জীবনের গুলো আল্লাহ মাফ করিয়া দেয়, কিন্তু আমি মালিক ইবনে মুহাম্মদ ইবনে হারুনের গুনাহ আল্লাহ মাফ করেন না। ও মালিক ইবনে দিনার আমার জন্য সামান্য দোয়া করো আল্লাহ যাতে আমারে আল্লাহ কবুল করে লইতা। বাইরে মারে মারার কারণে একবার নাই দুইবার নাই 40 বছর হজ গেলা আল্লাহর দরবারও হজ কোনো সময় কামো লাগছে না। এর কারণে বাইরে ও যত মানব আছে সারার মা বাবা সৈন্য খোঁজাই, অনেকর মা আছেন অনেকর মা নাই, অনেকর বাবা আছেন অনেকর বাবা নাই, অনেকর মা বাবা অন্ধকার খবর হইতা। ও জাদুমণি তুমি আজ মদিনাতুল উলুম মোহাম্মদিয়া সিকন্দরিয়া মাদ্রাসা দোয়াজ গেলাই রে বাবা। আমি মায় কষ্ট করলাম, বাবায় তোমার লাগি জমিনও কষ্ট করলাম, সারা জীবন মেঘালয় খয়লা খাটিয়া তোমার জমিনও খাবাইলাম। আমি বাবায় মিজোরামর জমিনও মেস্তরি করিয়া খাবাইয়া ফালিলাম। আইজ তুমি জমিনও আছো, আমি বাবা মারা গেলাম একটা বার কোন কারণে দোয়া করাইলাই না। বাইরে
একজন ভাই মাত্র 2000 টাকা আল্লাহর হবিবর বাগান এই মাদ্রাসাখানো দেব আমি দোয়া করমু যদি মা বাবা তখন আল্লাহ হায়াত বাড়াইবা আর যদি মা বাবা মারা যায় আমি দোয়া করমু আল্লাহ তোমার মা বাবার কবর জান্নাতের বাগান বানাইবা আল্লাহ তোমার অভাবন টন্ডে সরাইবা আল্লাহ জীবনে কোনো দিন আল্লাহ তোমার পকেটে খালি করতা নাই সারাই গো আমিন একজন ভাইয়ে 2000 নগদ তাকে নাতে বাদে দিলই বরে ভাই আল্লাহর কুদরতি ডায়েরির মধ্যে নাম খান লেখাইলাও ইলা কোনো জোয়ান ভাই নাইনি মা বাবার জন্য দোয়া করাইতে বাইরে মাত্র 2000 টাকা একজন ভাইয়ে হাত খান তোলা মারো আমি দোয়া করবো আল্লাহ তোমার দুনিয়া খেরাত আল্লাহ ইজ্জতি বানাইবা মাশাআল্লাহ মাশাআল্লাহ ভাইলাম মা বাবা আছেন আয় আল্লাহ তোমার বন্ধু আমার ভাই আমার হোসেন ভাই 2000 টাকা রে কবুল করবা আল্লাহ তোমার বন্দায় মা বাবার কথা নিয়া 2000 দিলা কবুল করবা তোমার বন্দার হায়াত রে বাড়াও মার হায়াত রে বাড়াই দেও বাবা জমিন নাই অন্ধকার কবর আল্লাহ তোমার বন্দার বাবার কবর জান্নাতের বাগান বানাই দেও সারাই গো আমিন বাইরে আগে দিছো 2000 বড় কষ্ট হইব 1000 জোয়ান ভাইয়ের লাইনে হাত খান তোলা মারো আমি দোয়া করবো রাত 3টার সময় যে ভাইয়ে দিবাই রে ভাই আমি দোয়া করবো আল্লাহ তোমার পকেটে জমিন কোনোদিন খালি বানাইতা নাই মাশাআল্লাহ মাশাআল্লাহ 2000 দিছো 1000 নাইনি গুলো ভাই আবু বকর মিয়া 100 টাকা বাকি 500 টাকা না হইছে আচ্ছা 1000 দাও না আমার আব্দুল মুতলিব মা বাবার রুর উপরে দিবার হায় আল্লাহ তোমার বন্ধা আমার ভাই জানাব আব্দুল মুতলিব সাহেবের 1000 টাকা রে কবুল করবা আল্লাহ তোমার বন্ধার মা বাবারে ফরমাও এক টাকার বদৌলতে খানদানের একজন মুর্দে গানলে মা ফরিয়া দেও নাম কি দাও আয় মা বাবা শুন আয় আল্লাহ তোমার বন্ধা আমার ভাই জানাব আইনুল হক সাহেবের 1000 টাকা রে কবুল ফরমাও আল্লাহ তোমার বন্ধার বিশ্বাস হইছে মা বাবা জমিল্লাহ অন্ধকার কবর ঘুমাইছ আল্লাহ তোমার বন্ধার মা বাবার কবর জান্নাতের বাগান বানাই দাও সারাই গো আমিন আয় আল্লাহ তোমার বান্দে মরহুমা মরিয়ম বিবির পক্ষ থেকে 500 টাকা কবুল ফরমাও মুস্তাকিম আহমেদ কুয়েত থেকে 1 টাকা 5000 দিব তার মা মারা গেছে ওনার বাপুর হায়াত আয় আল্লাহ তোমার বন্ধা আমার ভাই কুয়েতর প্রবাসী মুস্তাকিম মাহমুদ ভাই রে 5000 টাকা রে কবুল ফরমা আল্লাহ তোমার বন্দার মা জমিল নাই অন্ধকার কবর তোমার বন্দার মার কবর জন্য তোর বাগান বালাই দেও বাবার হায়াত রে বাড়াও ও বাবন টনলে দূর করে দেও সারাই গো আমিন আয় আল্লাহ আমার মৌলানা সাবর হাফিজ সাবর মামার 500 টাকা রে কবুল ফরমাও তোমার বন্দার মা বাবারে মাফ করিয়া দেও তোমার বন্দার 1 টাকার বদৌলতে খানদানের একজন মুর্দে গানলে মাফ করে দেও সারাই গো আমিন বাইরে মা বাবার জন্য দোয়া করাও আমি আমার মা বাবার রুর উপরে আমার কবিতা দুইটা মনে গেছে তার রুর উপরে 2000 টাকা আব্দুল করিম সাহেব আব্দুল কাদের আয় আল্লাহ আপনার বন্দা মৌলানা জানাব আব্দুল কাদের সাহেবের 2000 টাকা রে কবুল ফরমাও আপনার বন্দার হায়াত রে বাড়াই দেও মা বাবার কবর জান্নাতের বাগান বানাই দেও আওলাদ হল জমিন নাই 2 জন বিদায় নিছয় আল্লাহ এই আওলাদের কারণে কাল কিয়ামতের ময়দানে আপনি সুপারিশকারী বানাই দিও সারাই গো আমিন আয় আল্লাহ তোমার বন্দা আমার ভাই বদরুদ্দিন সাবর 500 টাকা রে কবুল ফরমাও তোমার বন্দার হায়াত রে বাড়াও ফখরুল ইসলাম একজনের কান বাড়ি থেকে একটা সুপারি গাছ করতে মাশাআল্লাহ আল্লাহ তোমার বন্দা আমার ভাই ফখরুল ইসলাম সাহেব বাড়ির ফসলের মাঝে একটা সুপারির গাছ প্রতি বছর দিবা কবুল ফরমাও আয় আল্লাহ তার নাম হইল নুর ইসলাম তাইনার 10 কাঠি দান দিবা আমার ভাই নূর ইসলাম সাহেবের 10 কাঠি দান দেবে আপনি কবুল ফরমাও আলাল ভাই আয় আল্লাহ তোমার বন্দা জানাব আলাল উদ্দিন ভাই 1000 টাকা রে কবুল ফরমাও
মা বাবার জন্য 500 না ওইগুলো হইলিস আয় আল্লাহ তোমার বন্দের সরকারে কবুল ফরমাও আয় আল্লাহ তোমার বন্দা আমার ভাই জানাব মেহবুব আহমদ সাহেবের 1000 টাকা রে কবুল ফরমাও মা জমিন নাই অন্ধকার কবর মার কবর জান্নাতের বাগান বানাই দেও দেও না ভাই ইলা জোয়ান ভাই নাইনি থাকলেও তো হায়াত বাড়িব মা বাবার দেও না আয় আল্লাহ তোমার বন্দা আমার ভাই ইমদাদুর রহমান ভাইয়ের 500 টাকা রে কবুল ফরমাও তোমার বন্দার হায়াত রে বাড়াও ও বাবন টন্ডে দূর করিয়া দেও হাজি আর কুমালি সব বেমার আল্লাহ তোমার বন্দার সরকারে কবুল ফরমাও তোমার বন্দার সরকার কারণে বেমার রে শিফা ফরমাও আয় আল্লাহ তোমার বন্দা আমার ভাই দিলবার হোসেন সাবর 500 টাকা রে কবুল ফরমাও তোমার বন্দার হায়াত রে বাড়াই দেও ও বাবন টন্ডে দূর ফরমাও সারাই আমিন এর বাদে হযরত মৌলানা মঈনুদ্দিন সাহেব সুন্দরীন জি না আব্দুল মান্নান সাহেব খালাইনন আলমবাগ লইয়াক বাদের সময় কমে যায় আচ্ছা বাদের টাইমে দিত না লম্বা টাইম আমার যদি খালি তোরা আগে আমার এই টাইমটা দিতে হয় বুঝতে তো ওইল হলে আইস এই রে সময় কুয়াই আমারে দিছ না না এটা নগদ তোমার আর হুয়া তুমি শাহাবুদ্দিন নেই কোনখানে বাড়ি বনগাঁও শাহাবুদ্দিনের ছেলে আয় আল্লাহ তোমার বন্দা বনগাঁও জানাব শাহাবুদ্দিন সাবর মনার 500 টাকা রে কবুল ফরমাও আল্লাহ এই বাচ্চা গুলো হায়াত রে বাড়াই দেও মা বাবার হায়াত বাড়াও দাদা দাদি নানা নানি খেস আকরাবা তামাম রে মা ফরি দেও সারাই আমিন এর বাদে কোনো ভাই নাইনি 1000 নাই আয় আল্লাহ তোমার বন্দা আমার ভাই জানাব শাহাবুদ্দিন ভাই 500 টাকা রে কবুল ফরমাও আল্লাহ তোমার বন্দার মা বাবারে মাফ করিয়া দেও তোমার বন্দার মা বাবারে আপনি মওলায় মাফ ফরমাও আয় আল্লাহ তোমার যত বন্দা হলে সরকার করে না কবুল ফরমাও একজনের পয়সা পকেটে খালি বানাইও না কত মাশাআল্লাহ নাম কি দা আয় আল্লাহ তোমার বন্দা চকিদার হইলেও মাল আছে এটা বাগর মোল্লা তোরে বহুত বেশ আছে আয় আল্লাহ পাঁচ কাম নাই পরিবার বড় না কাম চলে 1000 টাকা বাদে আটটিলে আরো দিবা ইটা মানুষরে ফাইনাল করা পারলাম আলী আকবর ভাই নয় আলী আহমদ আয় আল্লাহ তোমার বন্দা আমার ভাই জানাব আলী আহমদ ভাই 1000 টাকা রে কবুল ফরমাও আইতা নে আর মাল তাহলে আবার না দাল লই না বেশ সময় নকিতা করতে হয় মাশাআল্লাহ মাশাআল্লাহ আয়ুব কর ঠান্ডা লাগেন খার খার টাইয়া লাগে দেখি হাত তুলো বুঝো না লাগায় তো মানুষ 200 250 আছে ও মানু বাড়িটা তো 100 না বারিন্দাত মানুষ ভরা আসলে রুটিনও বেড়া করে দিছে যদি আগ্রাই দিলেই দেয় ঘরটা ওইল ভাই নাম কইতে দেও ভাই মাগরিব বাদে নো আরম্ভ হবো সমস্যা হায় আল্লাহ তোমার বন্দা আমার ভাই জানাব আব্দুল হামিদ ভাই 500 টাকা রে কবুল ফরমাও হায় আল্লাহ তোমার বন্দার মা বাবার হায়াত রে বাড়াই দেও বাইরে একজন মানুষে 1 ব্যাগ সিমেন্ট দেও দোয়া কর্ম তোমার যত মধ্যে গেল অন্ধকার কবর আল্লাহ সারার কবরের জন্নতি সিমেন্টটা লাগাই দিবা নাম কি তা আইনুল হক ভাই 1 ব্যাগ সিমেন্টে কবুল ফরমাও আইনুল হক ভাই হোক এ আমি যে বাড়ি দাওয়াত না আমরা মাদ্রাসার মেম্বার আর মেম্বার দিকে তা করতা যে খানি আর গুম এটা নয়া কমল দিছে মাস্টার সুফিয়ান আহমদ রায়পুরের টাইম ফার্স্ট ব্যাগ সিমেন্ট দিও নারে তাকবীর আল্লাহু আকবার তো নাই মানে না মুল্লা ডাক্তার হইয়া বাতিবা বুঝছেন ওলা হেরান হইছে কত সরু গেছে না 19 তারিখ আমি 18 তারিখ বাড়িতে নেবার হইছিলাম আর খাইল ফজরের সময় বাড়িতে গেছি 18 তারিখ মাগরিব বাদে করিমল বড়শিলা বানাত মাদ্রাসা এর বাদে খাটিগোড়া নুননগর এর বাদে লাতু মালেগড় হাফিজি মাদ্রাসা রাত ফোনে 3টায় গেছি বড়খোলা হত্যা খাইবার কোনো ফজরের আজান হয়েছে
ফজর বাদে 2-2.5 ঘন্টা ঘুমাইয়া করিমগঞ্জ গিয়া জুম্মা পড়িয়া গেছি বাংলাদেশ সিলেট এতিমগঞ্জ শুক্রবারে রাইত ওয়াজ করি শনিবারে খাইল ফার হইয়া এটা তো আমরা দেশের মানুষ আগুয়া চাইন বাড়ি করে বেশিয়া দিলে এটা বুঝো মানে একটা সমাধান দিয়েছে এই জন্য আমি প্রশ্ন করলাম না আল্লাহ যেন এটা যে মোল্লা ডিমান্ড করবো এই মোল্লার ওয়াজে আসর করতো না বুঝবাইছ হুশরিও এটা তো আপনারা বুঝবাও না 7,000 8,000 লাগবো হুজুর দিলাইব মোল্লা খালি গলিবা চাইব টাইম শেষ হইতো তার সাথর কাম বুঝবাইছেন এর কারণে আরেকটা জিনিস আপনার কাছে আমি না চান্দা বাদে এখন ওয়াজ হইতো আয় আল্লাহ তোমার মন্দা জানাব হাফিজ হুসাইন আহমদ সাবর এক্সপেরিমেন্টে কবুল ফরমাও আয় আল্লাহ তোমার বান্দা সুফিয়ান আহমদ সাবর এক্সপেরিমেন্টে কবুল ফরমাও আল্লাহ তোমার বান্দা হলোর যত মধ্যে গেল অন্ধকার কবর সারার কবর জান্নাতে সিমেন্টটা লাগাই দাও সারায় আমিন ওলা দুঃখ লাগে কোনো ভালো গিয়ালে ও দারো শিলচর 1,500 টাকায় ওর আইয়ালে 7,000 6,000 মানুষে দেন না তুমি মোল্লা অন্তনে করিমগঞ্জ এখন গাড়ির ভাড়া কত লাগবো আপনি পৌঁছাই এখন হ্যাঁ কমাইয়াও তো 1500 2,000 আর করিমন্তনে 58 কিলোমিটার দক্ষিণে আমার বাড়ি রাতাবাড়ি রাইতকুর গাড়ি 1800-1900 লাগে এক লগে হইলে 3500-3600 টাকা মানে ও জায়গা তোয়াজর বাদে যে 3,000 দিবা মোল্লার জানে কিতা হইতে কৌছে হ্যাঁ এর কারণে এন্টার এরিয়াত কিছু মানে খারাপ পাইন আমি দাওয়াত রাখি না বিলকুল আসা আমার ইলা জমিন নাই বেশিয়া দিতাম বুঝাইছেন ইনসাফ করবা আলিমহল দাওয়াত দিবা যার যতক্ষণ দূরত্ব আছে গাড়ি ভাড়া দিবা আর দিয়া এক সমান লাইন করবা এর বাদে রাত 10টার বাদে যে আলিমে ওয়াজ করবা এনর এনার্জি বেশ সতী হয় 500 বাড়াইবা আমারে দিবার কম না আমারে দিও না তবে রাত 12টার বাদে যে আলিম উঠিবা এখন কোন টাইমে 1000 ফাজিল দিয়ে কোনো মূল্যা পাইবাই কইব নামকা নামাতে আল্লাহুম্মা বিসমি কামুতুয়া হিয়া পয়সা কামলাই ঘুমালিও সব বুঝতে পাইছ নি রাত 12টার বাদে যে আলিমরে ওয়াজ দিবাই ও 1 ঘন্টা করে দি গেলে 500 বাড়ি তো ঠিক আছে না ও আলিম হলে দোয়া দিবা ইনসাফ করিও দুঃখ লাগে বিদায় দিতে আগরতলায় চকিরতলায় সমান করি মোল্লা তুমি যেসা বাড়াই খাও খারাপ পাইছ নি হুশরিও মুসলমান ইনসাফ রাখবা আর আলিমখলরে দাওয়াত দিলে 1 ঘন্টা তো হাইয়েস্ট 1.5 ঘন্টা 2 ঘন্টা না কষ্ট আব্দুল মালিক মানে 2 ব্যাগ সিমেন্ট দিবা মাশাআল্লাহ মাশাআল্লাহ খারাপ পাইছেন খে রাগ করছো দেখি আব্দুল আমার তে একবার গুয়ামুরি আনি দাও হায় আল্লাহ তোমার বান্দা আমার ভাই জানাব আব্দুল মালিক সাবর 2 ব্যাগ সিমেন্ট কবুল ফরমাও আল্লাহ তোমার বান্দার হায়াত রে বাড়াও তোমার বান্দার যত মধ্যে গেল অন্ধকার কবর আল্লাহ সারার কবরের জান্নাতে সিমেন্টটা লাগাই দাও সারায় আমিন আমিও শিয়ান হয়ে গেছি কখন নিরাইয়া দাওয়াত রাখি না বুঝেছ যতদিন মোল্লার তোলাই আছে হুজুর বালা আছে মোল্লা ব্যবহার করার বাদে মিস কল মারতা না কিবার নি মোল্লা করবো ভাই তোমার ইনো তো 6 বছর ওয়াজও গেছি 500 টাকা দেও না ডাক্তার দেখাইতাম আর এই মোল্লার লগে মায়া নাই বলে না কথা লাগে যতদিন তোলাই আছে মোল্লার দাম আছে হুশরিও আল্লাহ হেফাজত করো আজকুরি সান্দরে খিলা বিদায় দিলা বুঝো ভাই এটা হইল কিয়ামতের আলামতের মাঝে এক আলামত আমি বাংলাদেশ যাই বুখারী শরীফ আর তিরমিজি শরীফ দিয়ে দিছি এর কারণে ও হজতনে আইয়া আমি 3-4 বার বাংলাত গিয়ে আইছি ও 28 জানুয়ারি আবার যাইমু আসর বাদে জকিগঞ্জ ফলাহাট আসর তনে মাগরিব ওয়াজ মাগরিবর নমাজ পড়ি রওনা দিমু এখানের নাম হইল আপনার বল লেখা রাইট 9টা এশার বাদে আমার টাইম আমার আইজনও আইয়ালে আমার আব্দুল মন্নান সাবরও আইয়ালে ফোন আইসে জিজ্ঞাসেন হুজুর আপনার ডিমান্ড কিতা আমি কইছি ডিমান্ড হইলে আমি নাই কারণ আমি কইছি আমার বাড়াও কিন আগে দিও জকিগঞ্জ তলে হিনো গেলে বাংলাদেশি গাড়ি আপনার 4,500 টাকা লাগে আমি কইছি বাড়া দিয়া যত মনে করে তো দিও কারণ মোল্লা তো এদিন আর 12 তো আজ নাই পারতাম না ওই স্যার এর বাদেও কইছেন আপনার একটা পয়সা দিব কইতাম না বুঝাইছেন এর কারণে আমার লোকে দোয়া করবা আমি আপনার লোকে দোয়া করবো বড় ভালো লাগছে আই
এই যে মদিনাতুল উলুম মোহাম্মদিয়া সিকন্দরিয়া কৌমিয়া মাদ্রাসা আল্লাহ কবুল করুক সারাই হোক আল্লাহ আমিন। আপনারা সব সময় সাহায্য সহযোগিতা করবা। বাদর অতিথির আনিলে কোয়া সময় পাইতা নাই বাদে 2 জন 200 বাদে খুতবা পড়িতে পড়িতে দোয়া করা লাগবে। আমি লম্বা টাইম বাংলাদেশি তো লম্বা টাইম হাঁটছি হলে না কই লাগলাম। আয় আল্লাহ তোমার বন্দা মাদ্রাসার মেম্বার আমার যে বাড়ি দাওয়াত খাইলাম জানাম আব্দুল মন্নান সাবর এক ব্যাগ সিমেন্টে কবুল ফরমাও আল্লাহ। তোমার বন্দার হায়াত রে বাড়াই দেও, তোমার বন্দার আওলাদ ফ্লোরে নে কাউলার বানাই দেও। খানদানোর যত মুর্দে গান অন্ধকার কবর সারার কবরের জন্নতি সিমেন্টটা লাগাই দেও সারায় কো আমিন। বাগনা 2টা মারা গেছেন তাই 1000 টাকা দিন। আয় আল্লাহ তোমার বন্দা মৌলানা রেহানুদ্দিন সাবরে 1000 টাকা রে কবুল ফরমাও আল্লাহ। 2 জন বাইনা জমিল নাই অন্ধকার কবর 2 বাইনার কবর জান্নাতের বাগান বানাই দেও। মা বাবা তামাম রে সবর করার তৌফিক দান করো সারায় কও আমিন। আরে ওয়াজর দাওয়াত আগামী 10 ফেব্রুয়ারি আমার শালচাওড়া সুফি আব্দুল কুদ্দুস ভাই আমারে ফোনে কইছেন কোন সিটি আছে এটা সিটি নইলে বইব। আমি কইলাই কোনো আপনারা দাওয়াত সারা যাইতা বালা বালা উলামাই কেরাম কল আইবা আমিও একবার আইতাম পারি আল্লাহর কমাই ইনশাআল্লাহ আমরাও যাই তোলা ডরও করে এইখান বুঝি লাইছেন তো আপনি না ডরর মাত ইটা এলাই করবা ইটা লাইনে লাইনে হইব যেতে যাই আইজু ডরার আই মোল্লা বলে মিলাদ ভরিলা না ভরিলেও কিত হইল আর না ভরিলেও কিত হইল ইটা লইয়া দরবার না বুঝতে পাইছেন ইটা লইয়া দরবার না ইটা এখারে হুদা ইটা লইয়া দরবার করিও না। এখনো ভারতলের মাটি আমরা নিকোচাই হ্যাঁ ও মিডিয়া যা আরো কয়জনে কইবা মোল্লাই আনন্দ ছাড়ি দে কেন ভাই মুখতনে মাত বারো গেলে বিপদি হ্যাঁ এর বাদেও আমারে খারাপ পাই বলতে হই তুমি আসন খানি তোমার নদুয়া তুমিও দেও তো দাওয়াত দিন বলে ঠিকও আছে হয় মালও তো হলাম ঠিক আছে না ঠিক আছে খালি জুইত করে ঝাড়ি আর নাই লটাইবা বুঝ পাইছ ইনো মিডিয়া এরা বড় হুঁশিয়ারি আল্লাহ হেফাজত করো এর কারণে বাইরে জোয়ান ওয়াজ ও কাইদার হেনরে হবাইতাল হজর কিচ্ছা আকো ইচ্ছা আবো হজর যাইব বুধু মিলতন বুঝতে পারছ ইটা ও বরাক 21 বছর ধরে মোল্লাই ওয়াজ করে সুবহানাল্লাহ কইতা না রাত 12টায় মাইকো ধরছি 12টায় মাইকো ধরছি ফজর হইছে পাও ভুলি গেছে জুতা আমার না 21 বছর ধরে এখন কোন নয়া যত তুফানি ওয়াজ বার হইছে এরা যে থাকো মক্তব্য পড়ি দেয়াত মোল্লাই দুমা উড়া আলিয়া মশা বলা এর কারণে বাইরে জোয়ান আল্লাহ কোরআন শরীফের মাঝে ফরমায় ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইযা কুমতুম ইলাস সালাহ আল্লাহ ফরমায় ইমানদার বিশ্বাসী বান্দা বান্দি হল জমিনের মধ্যে যখন নামাজ আদা করবাই ফাগসিলু উজুহাকুম তোমার চেহারারে সুন্দরভাবে দৌত করো ওযু করো ও আইদিয়াকুম ইলাল মারাফিক তোমার হাতের খনি পর্যন্ত দৌত করিলাও ওয়ামসাহু বিরুসিকুম তোমার সর যেটা মাথা যেটা আছে মুছে করিলাও ও আরজুলাকুম ইলাল কাবাইন আর তোমার যে 2টা ভাও এই দফার টখনু পর্যন্ত ভালোভাবে দইলাও। এর বাদে উলামা লাং বান্দা জমিল নামাজ পড়িবাই তোমার শরীর পবিত্র বানাও যে কাপড় দিয়া নামাজ পড়িবাই এই কাপড়টা পাক পবিত্র বানাও যে জায়গার মধ্যে নামাজ পড়িবাই এই জায়গা পাক পবিত্র জায়গা চাইয়া নামাজ পড়িলাও। খালি বেউস গিয়া সজ্জা দে এই তো মানুষ দেখা চাচা মাপ পাইবাই। এর কারণে নামাজ পড়িতে হইলে পবিত্রতা হাসিল করা লাগবো। পেশাব করার বাদে মাসলাকে নিয়ে যাও ইটা ভাইটাই নাই বুঝতে পারছি ভাইটাই নাই। পেশাব করার বাদে আমরা ডেলা লইলানি মাথো না ডেলা লইতাম বেটাইনতে এক গুঁড়ো বেটাইনতে পেশাবও যাইতে বদনা নেন কি ইটা গুণা বেটাইনতে লগে লগে পেশাব করিয়া চিন্তা করলে খামাইতো নাই ডেলা লইতায় 40 কদম হাঁটিতায় কত সময় দম লইতায় এর বাদে খানি মারতায় এহে এহে 1-2 ফুটা ডভারলা খান তাহলে বার হইতো না আসিও না হয় বাদে কই ভাই আসাই তাই মাসলার মার আল্লাহ পেশাব করিয়াও দই লইলা বদনার পানি দিয়া গেলায় ওবাই দিয়া আসর আজান দিছে এখন নমাজ পড়লা পেশাব গোত্র লাগছে না
শরীরও লাগছে না পাক, কাপড়ও লাগছে না পাক, ইলা যদি নমাজ পড়িলাও রাসূলুল্লাহ ফরমায় ইস্তানজিহু মিনাল বাউল ফা ইন্না আম্মাতা আযাবিল কবরি মিনহু, বেশিরভাগ মানুষের কবর আযাব হইব একমাত্র পেশাবতনের সতর্কতা অবলম্বন না করার কারণে। হুশরিয় মুসলমান, আমরা ডেলাইগুলো হই না মিজু বেটা কইল রে বাঙ্গালে ইতা যারে কিলা রে রোজ 4-5 বার কিলা যারে রে। ও যে বাঙ্গালে দোলাল হয় না রে বলত হেও ফেসা ভরাত বইছে বাটি গাছর গুড়ি গিয়া দোলাল হইতো দেখছে উষা লই লইছে খেসুর লাঠি, খেসুর লাঠির মাঝেদি বাইপাস আছে নানি মাথলা আউরি দোলাল লইও না মরবা, জামা ইট দিলইও না, গরম ইট হইলে ডাক্তারের ডাল নেওয়া লাগবো, টিস্যু লগে রাখিও। ও হে পেশাব করিয়াও লই লাইছে আপনার খেসুর লাঠি, খেসুর লাঠির মাঝেদি বটগাইজ আছে না হয়। আর হে মিজু বেটা কিতাব উদ্বাইতো জারিয়া ফেসাবো নাই ওলা দৌড়ছে আর এর বাদে উতরাইল ভানি জান নানি হসায় ভাই পাশে দি আর খেসুর লাঠির তলে আসলো শর্ট ছটি ইকে দেখছে ইকে তো আমার ইন্ডাকশন ফুড়িলার হয় তে বারইয়া যায় ও শর্ট ছটিয়ে জান বাঁচাইবার লাগি উফরে দি দিছে বুলকা লামডিঙ্গর বদগা হারইয়া আর নাই আইয়াও ইনো যাইতে পারছে না, হ্যাং হয়েছে চাচার সুনাইট দিছে নিরবিয়ন ইঞ্জেকশন, হয় যেমনে মারছে ইঞ্জেকশন ও দোলা বলা আর খালি দৌড়ায় ঘরেই যা হইলারে কিত হয়েছে বুঝলে মাতিও না। বাঙ্গালোর তো আঙ্গাজ আছে যারে কিলার, হয় হয় বাঙ্গালের 4-5 বার যারে কিলা বলত বুঝলে কিত হয়েছে বলে আমি দোলা লইছি বলে দেখি বলে কিতা বলে গো খেসুর লাঠি, এর কারণে খেসুর লাঠি দি লইও না মরবাই দলাল হওয়ার বাদে ওলা হু দিও, ওলা হু দিওতে খালা ফিবরা ওটা থাকলে হরফা আর নাই ওলা দৌড়াইবা 3 বন বেরিয়া। এর কারণে বাইরে জোয়ান আরেকটা জিনিস আছে, জমিন মানুষে গোবর দিয়া ডেলা ব্যবহার করে নানি, হুকনা গোবরও ছেড়ি দিয়া ডেলা ব্যবহার করে, হুকনা গোবর দিয়া ডেলা ব্যবহার করিও না। লাকতুল মারজান ফি আহকামিল জান কিতাবের মধ্যে আল্লামা জালালউদ্দিন সৈয়দী রহমতুল্লাহ আলাইহি আলয় আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে একদিন সাহাবাই কেরামে রাসূলুল্লাহর দারু বাইর হইছেন আইছেন ও বাইতরান মাশাআল্লাহ সোনার চান্দরে আগুই আনো না ও তো নিরাইয়া কিলা ছাড়িলা ইচ্ছা কসাই ইচ্ছা মারি লাইছ আলী মখলরে ইজ্জত দিও আকরিমুল উলামা ফাইন্নাহুম ওয়ারাসাতুল আম্বিয়া, আলী মখলরে সম্মান দিও। এরা হইলা নবী হলর ইলিমার উত্তর শুনে কও না সুবহানাল্লাহ মাশাআল্লাহ তসিব লইয়া ফত আউরি লাগলা নাকি যায় আরেকজনের 100 টাকা কবুল করবা আইজ আলী মহলর ফ্লাট ইন বুঝাইছে তসিব লইয়া কর। আচ্ছা যাও আমি বাক্কার সময় মাতিছি ও লম্বা সময় গেছে বাক্কা মাতিছি বেজার হইছেন অনেক আমার বাবার সমান অনেক বড় ভাই সমান মাশাআল্লাহ ইয়া আল্লাহ ও ঠিক আছে গতকালকুর ওয়াজর সভাপতি আর প্রধান অতিথি ঠিক আছে বকুয়া আল্লাহর হাওলা তে আমার বুজুর্গন হয়েছে আর না বাদে মইনুদ্দিন সুন্দরী চাপ রয়েছে আমি তাই বাড়িত নি তো হবিন উপায় এইটুই বল হয়ে গেছে না এখন আর বাজি যার 3:25 দোয়াই ওয়াই 3:30 আর 4:30 ফজরের আজান, গতিকে আর টাইম নিলে বেমুনাসিব হয়ে যায়। আমার লোকে দোয়া করবা আল্লাহ যদি বাঁচাইন আগামী বছর ওলা দাওয়াত বাঁচিলে আপনারাও বাঁচিলে মৌলার হুকুম হইলে আগ্রাই দিবা হেসাইতার না তেও এক লাইন হইব। আর আমার লোকে দোয়া করবা বেজান মাতিছি আমি মানুষ হিসাবে ভুল ত্রুটি হইতে পারে আল্লাহ বাস্তি সাহেব মাফ দিবা। আমার লোকে দোয়া করবা মুক্তসর এক দোয়া করে বিদায় নিতাম আমিন আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين ربنا فاغفر لنا ذنوبنا وذنوب والدينا وارحمهما كما ربياني صغيرا رب ارحمهما كما ربياني صغيرا اللهم ربنا لا تقتلنا بغضبك ولا تهلكنا بعذابك وعافنا قبل ذلك أي الله يا أرحم الراحمين يا أرحم الراحمين يا أرحم الراحمين আল্লাহ আমরা মাফ ফরমাও আমরা জীবনের तमाम গুনাহরে মাফ করিয়া দাও আল্লাহ গুনাহ করতে করতে গুনাহের সীমা আছে কিন্তু আপনার
রহমতের ভান্ডারের কোন সীমা নাই রে আল্লাহ। আয় আল্লাহ ইয়া আরহামার রাহিমিন, এই জমিন আমাদের জন্য শান্তির জমিন বানাও। এই দেশের মধ্যে বিভিন্ন সম্প্রদায়ের মানুষ আছে, প্রত্যেক ধর্মের মানুষের কারণে করিবার তৌফিক দান ফরমাও আল্লাহ। মুসলমানের বাইচাই দেশে বিদেশে আল্লাহ, মেঘালয়, মিজোরাম, জলং, লেলং, তলাই, ছায়া, মুম্বাই, বেঙ্গলোর, সৌদি আরব, কুয়েত, লন্ডন, দুবাই জমিন আছে, ইটার জান মাল ইজ্জত আবরুর হেফাজত ফরমাও। আয় আল্লাহ এই মাহফিলের কারণে এলাকার উপরে আপনি মওলায় খয়রার বরকত দান ফরমাও। এই এলাকার নতুন পুরাতন মুর্দেগান তামাম রে মাফ করিয়া দেও। আয় আল্লাহ ইয়া আরহামার রাহিমিন, আমরার পক্ষতনে লক্ষ কোটি দুরূদ আর সালাম আমরা সোনার নবীদের খেদমতে আলেত পৌঁছাই দেও। আপনার নবীর পবিত্র রূহ মুবারক আমরার উপরে খুশ রাজি বানাই দেও। আয় আল্লাহ এই মদিনাতুল উলুম কওমিয়া মুহাম্মদিয়া সিকন্দরিয়া মাদ্রাসারে কবুল ফরমাও আল্লাহ। তোমার যত বন্ধা বান্ধি হলে সাহায্য সহযোগিতা খরচনার খতরা আল্লাহ, তোমার বন্ধা বান্ধিরে দুনিয়া আখিরাত তোলা সাহায্য ফরমাও। আয় আল্লাহ ইয়া আরহামার রাহিমিন, আল্লাহ খাস করে আমরার মায়ের বাবারে মাফ ফরমাও, আমরার কবরবাসিনী মায়ের বাবারে জান্নাতের হাওলা ফরমাও। আমরা যারার মায়ের বাবা জমিন আছেন হায়াত রে বাড়াই দেও। আমরা উস্তাদ কলবীর মুর্শিদর দরজারে বুলন্দ ফরমাও। আয় আল্লাহ আমরা যারারে আওলাদ দিলেই শোনে কাওলাদ বানাই দেও। আমরার গুনার কারণে এই আল্লাহ আমরার আওলাদ দখলরে বরবাদ করিও না। আয় আল্লাহ ইয়া আরহামার রাহিমিন, আল্লাহ মাদ্রাসা কমিটি, আয় আল্লাহ ওয়াজ কমিটি কবুল ফরমাও। আয় আল্লাহ সম্মানিত মুআল্লিমিন মুতাআল্লিমিনে কেরাম রে কবুল ফরমাও আল্লাহ। কাল কিয়ামতের ময়দানও এই এলাকার জন্য মাদ্রাসা খানরে নাজাতের জরিয়া বানাই দেও। আয় আল্লাহ ইয়া আরহামার রাহিমিন ইয়া আকরামাল আকরামিন, তোমার যত বান্দা হলে সদকা করলা কবুল ফরমাও। এক এক টাকার বদৌলতে খানদানের একজন মুর্দে গান্ডে মাফ ফরমাও। আয় আল্লাহ তোমার বন্দাউলর ফকেটে জমিনও খালি বানাইও না ইয়া আরহামার রাহিমিন। আয় আল্লাহ যতদিন জমিনও রাখবাই তোমার গরুর খাদিম বানাই জমিনও রাখিও রে আল্লাহ। আয় আল্লাহ ইয়া আরহামার রাহিমিন, আমরা যারা রে তোমার বাড়ি তোমার নবীর বাড়ি নিছো বারবার যাওয়ার ক্ষমতা দান ফরমাও আল্লাহ। যারা গেছেন না জীবনের মাঝে একটা বার যাওয়ার তৌফিক দান ফরমাও। আয় আল্লাহ তোমার বন্দাউলরে তোমার হাওলা হেফাজত ফরমাও। আমিও তোমার হাওলা আমারে আপনি মওলায় হেফাজত ফরমাও আল্লাহ। তুমি মওলা দেখ রায় আমি গুনাহগার সারা রাত রাস্তাঘাটে গাড়ি লইয়া দৌড়াই রে দয়াল আল্লাহ। রাস্তার মাঝে অনেক সমস্যার সম্মুখীন হয়ে যায় আল্লাহ, তোমার কুদরতর কদম ধরিয়া হইয়ার আল্লাহ রাস্তাঘাটের আফত বিপদ বলা মুসিবত তামাম তনে হেফাজত ফরমাও। আয় আল্লাহ তোমার বন্দা হলে বড় ইজ্জত করলা সম্মান দিলে মাহবুব আল্লাহ। তোমার বন্দা বান্দিরে দুনিয়া আখিরাত তোলা ইজ্জত এখানে বানাও। আয় আল্লাহ তোমার যে বন্দার ঘরে দাওয়াত খাইলাম কবুল ফরমাও। তোমার বন্দা বান্দিরে জমিন কোনোদিন উপবাস রাখিও না। এক এক দানার বদৌলতে খানদানের এক একজন মুর্দে গান্ডে মাফ ফরমাও। সুবহান রাব্বিকা রব্বিল ইজ্জতি আম্মা ইয়াসিফুন ওয়া সালামুন আলাল মুরসালিন ওয়াল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।